আল্লাহ আমার একটু পৌঁছে দাও লাগো। এই ভর দুপুর বেলা চিল্লাইতেছস কি লাগা? মাথার উপরে রোদ উঠে গেছে, মেজাজ এমনি করা। তুই কাম কর, তাড়াতাড়ি কাম কর। খাম লাগা করা শুরু করছে। বাবা মা মা কি হইছে মা? আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। খারাপ তো লাগবেই, তোমার কত কইরা কইলাম যে 4-5টা জমি আছে আমি আর ওই দিয়া দিতে পারব। শুনছো? তুমি তো শুনো নাই। এখন বুগো যাও, এখন বাড়ি যাও। মারে তুই তো কইতাছস আমার যে মাথায় কত ঋণের বোঝা, তা কি তুই জানোস? তোর এই বাবা বোনের অসুখের সময় কত টাকা ঋণ করছি। এই ঋণগুলো না দিতে পারলে মানুষে তো আমারে যা তা কইব, অপমান করব। কি করুম ক? এত চিন্তা করা লাগবো না। এই যে তুমি তোমার এই বোমা মায়ের লেগে খরচ করছো, আর তুমি যদি মরে যাও তখন তখন এই ঋণ শোধ করবো কেডা? তুমি ছাড়া আমগো আছে কেডা? শুনো, যার কেউ নাই তার আল্লাহ আছে। এই যে এত দেনা পাও না, এগুলো সব আল্লাহ বুঝা নিব। তোমার এত টেনশন করা লাগবো না। তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে নিজে সুস্থ হও। তুমি সুস্থ না হইলে আমগরে দেখবো কেডা? হ্যাঁ মা, আমি এখন বাড়ি যাইতাছি। হন মা, এই ভালো করে ওষুধটা দিয়ে দিস মা, নইলে কিন্তু মহাজন আর কাম দিব না। কত ঋণের বোঝা তা তো তুই জানিস মা। তোরা দুটো বড় হয়েছস, আমার মাথায় যে কত চিন্তা। তোর বাপ তো মরে যাইয়া বাইচে গেছে, আমারে ফালাই ধুয়ে গেছে তোকেই বোঝা বহনের জন্য। আচ্ছা আমি তাহলে গেলাম, তোরা ভালোভাবে দিস। হ্যাঁ আমি আসি তো মা, আমি আসি। আমি দেখালো মনে, আর ওরেও আমি বুঝাই দি মনে। তোমার এত চিন্তা করানো লাগবে না। তুমি এখন বাড়িতে যাইবা, গাও গোসল ধুইবা, ধুয়ে এক নলা খাইবা, খাইয়া ঘুমাবা। আমি যাতে আয়া দেখে তুমি ঘুমাইতাছো। যাও 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 যাও। আচ্ছা আরে বাবা রে, আল্লাহ আল্লাহ রে। এই মা গো, মাথা কেমন ঘুরাইতেছে। মায়া দুটো আমার খেতে রইল। দাদি দাদি কি হইছে? ও ভাই, বাইরে আমার মাথাটা ঘুরাইতেছে, আমি আর পারতাছি না ভাই। ভাই আমার মেয়ে দুটোর একটু খবর দিবি। আচ্ছা দাদি, তুমি আনে থাকো, আমি আইতাছি। আপা আপা, তোমার মা না ঘরের সামনে পড়ে গেছে। কি কি কস? এই হ্যাঁ, আরে তোমারে এত কইরা কইলাম, এই যে তোমার বয়স হয়ে গেছে গা, মায়া দুইটা এত বড় ডাঙ্গর হয়ে গেছে গা, বিয়ার উপযুক্ত হয়ে গেছে গা। তাই কইছিলেন কি, ওই যে তোমার বুবা মায়াটা, ওইটা বিয়া দিবার গেলে তো টাকা পয়সা লাগবে অনেক। টাকা পয়সা ছাড়া ওখানার মেয়া বিয়া হয় না, ভালো মেয়াই বিয়া হয় না। আর ওইটা তো তোমার বুবা মায়া। তাই কইছিলাম কি, আমার তো আবার টাকা পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই। তোমার মায়াটা আমার কাছে বিয়া দিলে সুখেই থাকবো। রহমান ভাই খারাপ কথা কই নাই, খুব ভালো কথা কইছে। কারণ এই যে তোমার বুবা মেয়েটারে এই রহম ভাই বিয়া করবার চাইতেছে, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। তুমি আলহামদুলিল্লাহ কও। আর বাকি রইল তোমার ছোট মেয়ে তানহা, ওইটার কথা তুমি চিন্তা করো না, ওইটারে আমি বিয়া করুম। আরে শোনো, আরে লিটন তো ঠিক কথাই কইছে। আমি যেহেতু তোমার বুবা মায়াটারে বিয়া করুম, আর ও হইলো তোমার ছোট মায়াটারে বিয়া করুম, আমাকে তো আর টাকা পয়সার অভাব নাই। মেয়া দুইটা রাজরানীর মতো থাকবো। এই আমগরে রাজরানী করে রাখার দায়িত্ব কি আমরা আপনি করে দিছি? হ্যাঁ, লজ্জা লাগে না? এই বুইরা খাটাস, হ্যাঁ, এক পাতা পড়ে রইছে কবরে, আবার এসেন হাঁটুর বয়সী নাতনির বয়সী মাইয়ারে বিয়ে করতে। আর আপনি, আপনার না বাড়িতে দুইটা বউ, সে বেড়া কোথাকার, উনি দুইটা বউ রেখাইছে আবার বিয়ে করতে। হাসো না, তুমি রাগ করো কিসের জন্য? এই যে রহম ভাই তোমার বুবা বোনটারে বিয়া করতে আইছে, এটা তো বিশাল ভাগ্য। আর তোমার কথা কইতাছ, তোমার তো মনে করো যে আমি বিয়া করে আমার বাড়িতে নিয়ে তোমার রাজধানী করে দাও। লজ্জা শরম কইতে কিছু আছে আপনার গো? হ্যাঁ, ভ্যাটকায় কইতাছেন। এই দুইজনের চেহারার দিকে তাকাইছেন? তাকাইছেন? দুইজনে দুই পা পড়ে রইছে কবরে, দুদিন পরে তো মইরে ভ্যাটকায় থাকবেন, তখন আবার এসে বিয়ার কথা কইতে।
এই যে দেখো তোমার মা কিন্তু রাজি। বুঝছি এগুলো না মুহের কথা কাম হইব না। সোনালি দাদা লই আয়। হ্যাঁ হ্যাঁ দাদা লই আয় এগুলো করুম। ওরে বাবা রে বদমাইশ গুলা আয় স্যার বাড়ির উপরে সেবেটারা। মা ও মা ঘরে চলো। কি অবস্থা বানাইছে শরীরে। দেখ বুঝি বুঝি ওই তানহা তুই এনে আসিস তোর সমস্যা কি? আমার সমস্যা কিছু না, সমস্যা তো গো তো দুই বোনে মিলে যে রোদের মধ্যে ঠাড়া বড় রোদ, এই রোদের মধ্যে মাছ মারবান সত চামড়া চুমড়া কালো হয়ে যাবো গা। এই রে মাছ মারস খেতে বিষ ছিটাস। হন তোর যে আগে প্রস্তাব দিছিলাম ওইটা রাজি হয়ে জায়গা, ঢাকা যায় দুইজনে মিলে গার্মেন্টস চাকরি করুম। তোর এই যে বুবা বোন আর তোর মায়ের ডেয়া পাঠাই দিব, অনায়াসে চলে যাবো সব। বাদাই মা আই তুই নিজে কামাই করস? হ্যাঁ তুই যা আমারে বিয়া করবি কইতাছস, আর বিয়া করে কি করবি? ঢাকায় নিয়ে যাবি, গার্মেন্টসে কাম করবি। বাউটা পোলা আগে নিজে ভালো হ। হন একটা কথা কই, ইতিহাসের মধ্যে পৃথিবীর বুকে যে সুন্দর সুন্দর মাইয়ারা পোলাকে রিজেক্ট করে দিছে, কপালে গান জুটতে জুটছে, তোর জুট পতলে সুন্দর একটা ফুল আনছিলাম। তোর ফুলের আমার দরকার নাই, এখানে বহু ফুল আছে, আমি আমারটা লয়ে নিতে পারু। তুই যা যা, তুই আমার চোখের সামনেতে যাইতাছি, সমস্যা নাই। ফুলটাও পাইলি না, এই ভালো পোলাটা আড়াইলি ফকিনি তো তুই। সারা জীবন এই যে এই সার সিটা খাওয়ান লাগবো আর মাছ মারা খাওয়ান লাগবো, বুঝলি না? সোনার উপরে সোনায় সোহাগা হইতো, একবার বিল্ডিং করে থাকতি, বুঝলি না তো? এই তুই ফোন নি কেটে কইলি? এই যাবি হানতে না কেটে মারু? এই মারিস মারিস যাইতাছি যাইতাছি, আর জীবন হম না। যা মাছ মার, বুঝলি না রে, বুঝলি না। ও মা কি অবস্থা। শোন আজকে যা মাছ পাইছি দুই বেলা খাওয়ানো যাবে। এই কানা তুই তো সোয়া দাওস না, একদিন দুইটা মানুষ আইতাছি। আরে এত রাগ করতেছ কে? গায়ের উপরে তার উঠে নেই, সত্যি কথা কইতে আমার গাড়ির ব্রেকটা একটু লুজ। তারপরে কি তুমি যে আমার বকো না, মনে হয় তার শালি তার দুলা বাইরে বকতেছে। তুমি বকবা না তাহলে কি পাড়ার অন্য মানুষ বকবো? বকো। হাত দেখছস কানের নিচে একটা দেমু কান সাবাড়ায়া, তখন বুঝবি। তুই যেমনে গাড়ি চালায় আইছস, গাড়ির উপরে উঠে গেলে আর কি কইলি? শালি আমার বইয়া গেছে তোর মতো লাফাঙ্গারে আমার দুলাভাই বানাইতে। আমার এই বোনটা তোর লগে বিয়া দিমু? জীবনেও না, সে আশা না করিস না। দেহ শালি রাগ করো না, এই যে তোমার বাবা বোন, তোমরা যদি চাও আমি তোমার এই বাবা বোনটারে বিয়ে করতে চাই। আর এটা তো ভালো করে জানো তোমার এই বাবা বোনটারে আমি খুব ভালোবাসি। বুবা তাতে আমার কোনো সমস্যা নাই, এতে তোমারও লাভ হইব, তোমাকে আর কাজ কাম করতে হইব না। আমার লোকে যদি তোমার বোনটারে বিয়ে দাও, প্রয়োজনে আমি তোমাকে বাড়িতে থাকবো, আর নইলে তোমাকে সবাই আমার বাড়িতে রাখবো। সব দায় দায়িত্ব সব আমি নেব। নিজের নুন আনতে ভান্তা ফুরায়, নিজে কাম করে একদিন ঘুমায় 7 দিন, আইসে আমাগো দায়িত্ব নিতে। শোন তোর খবর যে আমরা রাখি সেটা তুই ভালো করে শুন না ল। আর এই যে তুই যে নেশা ভানো করস সব কিছু কিন্তু জানি, তাই ফাও ফাতরা আলাপ না আমগুলোকে করতে আসিস না। সর সর জায়গা দে। দেখ মাইয়া মানুষে কিন্তু এত চাতা ভালো না, আমি দেখে না তোর এই বুবা বোনটারে বিয়ে করতে চাইতেছি। শোন এতক্ষণ ধরে না তোর কথা শুনতাছে, এখন কিন্তু মটকা গরম হয়ে যাইতাছে গা। আর তুই কি কইলি আমার বোন বোবা? হ্যাঁ আমার বোন বোবা হলেও না 1000টা গুণ আছে, তোর মতো নাকি? হ্যাঁ নিজের বউ গেছে গে, এখন তুই আইছিস আমার বোনের পিছনে পড়তে। নিজের চরিত্র ঠিক কর, তারপর কথাবার্তা কবি। লাফাঙ্গাডা এই চল চল। এই দেখ খোটা দেয় কথা কবি না কইলাম, আমি তোরে ভালোবেসে বিয়ে করছিলাম, ও আমার ভালোবাসা না বুঝে অন্য পোলার লগে ভেগে গেছে, তাতে আমার কি দোষ ছিল? তোরে তো আমি এমনি এমনি খোটা দেই নাই, তুই আগে আমার বোনকে খোটা দিছস, তারপরে তোরে খোটা দিছি। চুপ থাক, তোরে আর ভালো পোলার লগে বিয়ে দিমু, এরকম পোলার লগে না। চল। আরে যা যা, আমি দেখে না বিয়ে করতে চাইছি, দেখি কার লগে বিয়ে দেস। যত সব এই রোদের মধ্যে কি কষ্টটা করতেছ, কখনো মাছ মারস, কখনো বীজ ছিটাস, কখনো মানুষের জমিতে সেচ দেস, হাই রে কষ্ট রে। কি রে ভাই তোকে খায় দেয় কোনো কাম নাই? হ্যাঁ তোরা আমাকে পিছনে পড়ে রয়েছিস কেন? এই যে যেখানে যাই সেখানে আমাকে পিছন পিছন যে আসোস, মানুষজন দেখলে কি কইব? মানুষজন তো খারাপ কয়। তোরা যদি রাজি হস, মানুষের কিছু কইতে পারে না, আমরা আমার কামটা হয়ে যায়। কি রে
আমরা তো খারাপ কিছু কই নাই, আমরা কইছি বিয়ার কথা। বিয়া তো ভালো জিনিস। ভাইরে তোরা বিয়ে বিয়ে যে করতেছোস কি লেগে এরকম জ্বালিতেছোস ক? আমগো বাপ নেই, মা আছে, আমাগুলোকে যদি এরকম করস মায়ের অসম্মান হয় না? মা কষ্ট পাইবো না? মা বাচ্চা থাকাকালীন অবস্থায় আমরা কেউ এরকম উল্টাপাল্টা কাম করতে পারুম না। আর তোরা বিয়ার কথা কইতাছোস, আচ্ছা ঠিক আছে বিয়ে যে করুম, তোরা কাম করুস ঠিক মতো, নিজের আগে কাম কর, নিজেকে পায়ে দাঁড়া। নিজেকে পায়ে যদি না দাঁড়াস বউ পালবি কি কইরা? আগে নিজেরা ভালো হ, পরে বিয়া করতে আহিস। এই দেখ, এইটাই হলো সমস্যা। তোরা মাইয়ারা খালি দেহ যে পোলারা কি কাম করলো না করলো। এই যে তোরা দুইটা বইনে বিয়ার আগে তোর বাপের বাড়িতে এই যে কাম করবান সৎ টাকা কামাইবান সৎ, এটা আমার বাড়িতে কামাইলে সমস্যা কি? আর শোন, বড় কথা হইলো কি, এই হায়াত মৌত রিজিক এগুলো সবকিছু হলো আল্লাহর হাতে। বিয়ার পরে আমরা কাম করুম কিরে? হ্যাঁ করুম তো। হ্যাঁ তুই ক বাকিটা কতটার ক পাস নাকি? কি কমু, আমারটাও সব আমিও সব। যত নষ্টের মূল তো আমার শালি, তুই শালিটারে ম্যানেজ কর, আমার কোনো সমস্যা নাই। আল্লাহর কথা যে কইলি, তাহলে শোন, আল্লাহ যদি তোগো ভাগ্যে আমগরে রাখা থাকে তাহলে ঠিকই তোগো লগে আমগো বিয়া হইব। এখন যা, জ্বালাস না ভাই, প্রচন্ড রোদ, কামটি শেষ করতে দে। এই ক্ষেতের কাম শেষ করে আবার অন্য ক্ষেতে যাইতে হইব। বুঝছি, রোদ্রে পড়িস না, কর কাম আর কি করো। বুঝতে কি এইভাবে হইব না, এগুলো খুশি করতে হইব। এক কাজ করুন, সন্ধ্যার সময় কিছু গিফট নিয়ে যাবো, তা করা। আইসে গিফট, বেশি তুই অটো চালাস, আমার তো কিছু নাই। টাকা করে নিস। হ্যাঁ এটা সত্য, কিছু পাইতে হলে কিছু দিতে যাইতাছি। যা, এই কাম কর। তোরা শেষ দিতে কইছিস, তুই শেষ দে। আরে সুন্দর করে ধরস না। আরে লো, তুই খালি শুধু শুধু রাগস, মেয়ে মানুষের মন বুঝতে হয়। তুই তো জানোসই যে আমার একটু একটু রাজি রাজি তোর এমনি হয় না। দাঁড়া, খালি তো আজকে কি কই এটাকে শুনি। তুই যদি আমার শালির মনটা পাইতে চাস, ওরে কিছু গিফট দিতে হইব, আর মনটা জয় করতে হইব, আর মনটা বুঝতে হইব। এই খালি মুখে কি আর কেউ কোনো কিছু কয়? চালাও তো অটো, টের পাও না। এরকম করে কিন্তু ইনসার্ট করিস না, ওইটা হাতে কিন্তু তুইও চলতেছস। আমি চললে কি হইব? হন বয় হিসাব নিলে কিছু পাইতে হলে কিছু দেওয়া লাগবে। আজকে মেলা আছে কাউলিপাড়া, কম দামে কিছু পাওয়া যায়। আরে ওই যে কিছু দেওয়ার আগেই কম ঢের জিনিস বিচারতেছস কেরে? ব্র্যান্ডের জিনিস নেই। আইসে আমার বসুন্ধরা গ্রুপের কোম্পানির মালিক, অটো চালায় খায়, আমার আর 2 পয়সা ইনকাম নাই, তোমার কাছে আওলাদ নিয়ে নে চল বানছি। এটা তুমি সুদ চাইবে না আমি বুঝি। আসলেই তোর মনটা খুবই ছোট। একটা ভালোবাসার মানুষকে কোনো জিনিস দিতে হইলে ভালো জিনিস দিতে হয়। তুই ওই চক বাজারের জিনিস বিশ্বাসছস না, ব্র্যান্ডের জিনিস দিবি, দেখবি ও তোর প্রেমে পড়ে গেছে, তোর ভালোবেসে হবে। আইসে আমার, তুই টে দিবি আমারে। দিমু, সমস্যা কি? পাইলে তোমার শালি পাইব, পরে নয় শোধ করে দিবি। এই আমি একটা জিনিস বুঝি না, তুই যখন শালি কস সেই সঙ্গে তুই মুখে আসি না কথা কস। তোর বোন লাগে বোন, শালি হলো বোনের মতো, সম্মান দিয়ে কথা বলবি। বোনের বাড়ি পেয়ে গেল তো শালির দিলাম। শোন, আমরা মাঠে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমাকে বাসা কোথায়? আমগো বাড়ির পাশে মুন্সিপাড়ায়। আচ্ছা আচ্ছা, তা মা জননী তোমাদের বিয়ে শাদী কি হয়েছে? না, আমগো বিয়ে হয়নি। তা মা জননী তোমার নাম কি? আমার নাম তানহা, আমার বোনের নাম সোনালী। তা মা জননী সব কথা তুমি কইতাছো, তোমার বোন কথা বলে না কেন? তোমার বোনকে বলো একটু কথা বলতে। আসলে আমার বোন কথা কইতে পারে না। কি? কোনো চিন্তা করো না, তোমার বোন বোবা, একটা ল্যাংড়ার সাথে বিয়ে দিলাম। তুমি রাজকুমারীর মতো সুন্দরী, তোমার একটা রাজকুমার দেখে দিব, কোনো চিন্তা নেই। এই আলম ঘটক থাকলে ইনশাল্লাহ সব সুন্দরভাবেই হয়ে যাবে। এই, আপনার কেউ কইছে আমার বোনের বিয়ে দিতে? হ্যাঁ, আমার বোনের লেগে পাত্র খুঁজতে? আমার বোন বোবা হইতে পারে, কিন্তু না, ওর 1000টা গুণ আছে। উল্টা পাল্টা কথাবার্তা কইবেন না, কই দিলাম। কি এর ঘটকালি শুরু করছেন? হ্যাঁ, কি এর ঘটকালি শুরু করছেন? খারাপ লোক কোন আজকাল। হ্যাঁ, তোর খবর আছে, তুই আটকেছিস, আজকে খবর আছে। কিরে মা, তোরা এসে পড়ছস? হ্যাঁ আইছি। তুমি যে খেতে শেষ দিতে কইছিলা, সবটি কাম শেষ করে তারপর আইছি আমরা। বুঝলাম না রে মা, তুই আমার সাথে এমন খ্যান খ্যান করে কথা কইতাছস কেন? কি হয়েছে? কি হয়েছে? আমার মেজাজটা খারাপ হয়েছে। আরে তুই আটকেছিস কি লিগা? চুপ থাক।
এই রাস্তা দিয়ে মা আমরা না যাইতে আইতে পারি না। এই গ্রামবাসীর সমস্যা কি? হ্যাঁ, সারাক্ষণ খালি আমাকে বিয়া 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 আর বিয়া। এই যে এখন আইতাছিলাম, আহার সময় রাস্তায় এক ঘটক আটকাইছে, আটকায় কইতেছে কি জানো, আমার এনাকে রাজপুত্রের লগে বিয়ে দিব, আর তোমার এই যে এই মাইয়ারে ওরে নাকি এক ল্যাংড়ার লগে বিয়ে দিব। কি হইছে? আমার বোন বোবা হয়েছে তো কি হয়েছে? কোনো দিক দিয়ে ফেল না, আমার বোনের অনেক গুণ আছে। এসব উল্টাপাল্টা কথা কয় কি লিগা? ওই ঘটকটায় না মনটা চাইছিল ওটা যদি পানির মধ্যে কতক্ষণ চুবাইতে পারতাম অনেক শান্তি পাইতাম। হয়েছে মা হয়েছে, তুই আর মাথা গরম করিস না। শোন মা, মানুষে তো কইব না তোরা তো বিয়ের উপযুক্ত হয়ে গেছস, তোর বাপটা অকালে মরে গেল, নাইলে তো এতদিন তোরা পরের ঘরেই থাকতিস। আমার একটা পোলা নাই যে সে কাম কাজ করবো, এখন আমি কি করি? এখন আর মাথা গরম করা লাগবে না, তুই গাও গোসল দিয়ে খাইয়া ল, আমি আইতাছি। পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি। যাও যাও, তুমি গোসল করতে যাও, আমি ওরটা আমরা খাইয়া লব। চল। না, এখন আর ছোট ছোট সেলাই করতে পারি না, এক পাশে সেলাই আর এক পাশে জায়গা, চোখেও কম দেখি রে। তোমার কইছে কেটা ধরতে? আমি আর ও মিল্লা তো শেষ করেই ফেলাইতাম। কেন বইছি, তাড়াতাড়ি কাঁথাটা উঠে গেলে কয়টা টাকা তো পাইতাম, আর একখানা এনে তো সেলাই করতে হইব, টাকার দরকার না? এই তুমি এত টেকা 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 করো না তো। হ্যাঁ, সারাক্ষণ খালি টেকা আর টেকা। আমরা দুজন আছি তো, আমরা দুজন কাম করুন, তুমি একটু নিজেরে বিশ্রাম দাও। সত্য সব খালি টেকা 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 আর টেকা, জিনা ভালো লাগে। টাকা যে করবো না, তোমার মায়ের বয়স হচ্ছে না, তোমার মায়ের চিন্তা আছে। এই যে তোমরা দুইটা বোন বিয়ার উপযুক্ত হয়ে গেছো গা, তোমার দুই বোনের বিয়া দেওয়া লাগবো না, এই জন্যে তোমার মা এই টাকা করে। আর তোমার মায়ের ঘাড়ের উপরে তো ঋণের বোঝা। ভাইরা ভাই, খালাম্মা। খালাম্মা? অলিটন ভাই, তুমি না আগে আমার ভাবি কইয়া ডাকতা, আর এখন খালাম্মা কইতাছো কেন? আগের দিন বাঘে খাইছে, ওই কথা ভুলে যান গা। শোনেন, আপনি হইল আমার মায়ের মতো, আর আমি হইল আপনার ছেলের মতো। আচ্ছা যাক গা, ওই কাঁথা সিলাইয়া কয় টাকা পান? কয় টাকার? একখান কাঁথা 300 টাকা। আহা, ভাইরা ভাই, কত কষ্ট! এই কষ্ট দেখে আমার এই যে বুকটা এর ভাইটা আসে। এই যে 7টা দিন বইরা কাঁথাটা সিলায় 300 টাকা পায়, কয়টা টাকা পায়? এই 300টা টাকা পাইয়া বা দিনে কত করে পড়ে? ও রহম ভাই, 50 টাকাও পড়ে না। ভাইরা ভাই, কান্দো না কে? কান্দো। এ বুইরা খাটাস, খালা গাড়ে কইতেছেন? হ্যাঁ, আমার মা না আপনার ছোট, নিজের ছোট বোন কন, যত সব। শোনা, ও শোনা, রাগ করতেছো কে? সোনা না রূপা এটা তোমার চিনাইতেছি। এই জায়গায় কি তোমাকে? হ্যাঁ, তোরা এই জায়গায় কা, তোরা এই জায়গায় আইছস কে? আমরা এনে কি লিগাইছি হেডার হিসাব পরে দিতেছি। আমরা তো আইতেই পারি, ইয়াং পোলা, আমাকে কাম হইলো দেশের কোন জায়গায় কোন ক্ষতি হইতেছে, কোন জায়গায় লাভ হইতেছে সবকিছু নজরে রাখা। তোমাকে কাম কি নে? ভাই, আমরা কি এর লিগাইছি জানোস? আমি হলো এলাকার মেম্বার, এই এলাকায় কারা খাইলো না খাইলো এটার দায়িত্ব আমার দেহার। এই জবাব কি তোর কাছে দিতে হইব? কার বাড়িতে না তো, কার গোসলখানায় কি হয়, কার টয়লেটে কি হয়, হেডি খবর রাখতে তুমি যাও। কার পুকুর পাড়ে গোসল করে, কোন সময় কি করে, এইটি খবর তোমরা দুজনে রাখো। তোমাকে চরিত্র আমাকে খুব ভালো করে জানা আছে কি রে? হ্যাঁ। এই কারে কি কইতাছস? মুখ সামলায় কথা ক। অহনো ওই নাহের মধ্যে টিভি দিলে দুধের গন্ধ আইব। কাকু তোমার মনে নাই, ভুলে গেছো গা? যুবক পোলাহানের শরীরে কিন্তু রক্ত অল টাইম গরম থাকে। এই রক্ত যদি একবার খালি গরম হয়ে যায়, হিট হয়ে যায়, তোমার মতো বইরা কবরে যেতে সময় লাগবে না। এই সম্মান দে কথা ক। কি এর সম্মান? হ্যাঁ, কি এর সম্মান? তোমগরে হাঁটুর বয়সে 2টা মাইয়া, এগরে তুমি বিয়ের প্রস্তাব দিতেছ না? এলাকার সকল লুকাই না, ওগরে গণপিটনি দেওয়া দরকার। এই তুই কারে হুমকি দেস? হ্যাঁ, আমাকে হাঁটুর বয়সের পোলাপান, হ্যাঁ আমাকে দিব হুমকি? চুপ থাক, বেশি কথা কইস না। আজকে যে অপমানটা করলি না, তোর ভবিষ্যতে আমি কড়াই ঘন্টা হিসাব করে দিব। এই ভাইরা ভাই, চলেন। কড়াই ঘন্টা হিসাব আমিও করুন। বাইরে বাইরে রাহিস কথাটা মনে রাখুন নি, বুইটা বয়স উচ্চামি করতে না, একবার পাথর বাইন্দে যখন ঘোরার মতো তখন বুঝবা। ও খালা, এই যে বুইটা লুক যে জ্বালায়, আমগো কইলেও তো হয়, আমরা দেখা পারি না বিষয়টা। বাবাজি, তোমার মতো দুটো পোলা থাকলে রোজ রোজ আমার এই অশান্তি আর ভোগ করতে হইতো না। এই দেখ দেখ,
এর লিগাই মানুষে কইছে মুরব্বীরা কয় যে পুরাঞ্চল ভাতে পারে মুরব্বীকে মাথায় অনেক কিছু এক কাছে শিকার আছে শুনিস মনোযোগ দেখুন আমাগো না খালার কথাটা তার মেয়েরা শুনলি ওই তোর কথা কর শেষ হইছে আমগো বাইতে সুস্কি লিগা আমরা কি তোরে দাওয়াত দিছিলাম না কইছিলাম ওমা আমরা বিপদে পড়ছি আয় 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 ডাকছিলাম সুস্কে খালা দেখছো আইছি এখন আমরা আহি নাই আল্লাহ পাঠাইছে আল্লাহ সময় মতো না পাঠাইলে আজকে অন্য কিছু ঘটে যেত কা আমি ওরে কইছি কি ওর বোনটা বোবা কথা কই হারে না আমি ওর প্রস্তাব দিছিলাম যে নো আমরা দুজনে বিয়া কইরা দুজনে মিলা ঢাকায় যা গার্মেন্টস চাকরি করি কামাই করা হারম একসাথে সংসার করা হারতাম সুবিধা হইতো না বাদাই মারে তোরা করবি বিয়া হ্যাঁ তুই আমারে নিয়ে যাবি ঢাকায় আগে নিজে কামাই করে নিজে টিয়া দিয়ে চল তারপরে আমারে নিস নিজের টাকা নাই এখান দিয়ে বিয়া করব বউ নিব সংসার করব এককালে মানে বড় লোক বানাই লাইতাছে তোরটা তুই কইতেছি খালা কিছু মনে না করলে ওরটা তো কইলো হন আমারটা যদি একটু শুনতেন আপনার বড় মেয়েরে যদি কিছু মনে না করেন আমার সাথে বিয়ে দিতে পারেন বাবাজি তুমি তো আমার মেয়েটারে বিয়ে করতে চাও কিন্তু আমি তো শুনছি তুমি আর একটা বিয়ে করছিলা সে বউ তোমার টিকলো না আমার এই অসহায় মেয়েটারে আমি কেমনি তোমার হাতে তুলে দিই ও মা তুমি জানো এই শয়তানগুলোর লেগে না রাস্তায় হাঁটতে পারি না যেখানে যায় পিছন সেখানে যায় কোন সময় যেন মা আমি কেউ একটা অঘটন ঘটাইলাই মাইরে এক একগুলোর হাত পা ভেঙে থুয়ে দিন কয়ে দিতেছে কি রে তুই সারালের মতো ব্যবহার করতেছ কে মনে হচ্ছে আমরা কুত্তা বিলাই এরকম কথা কইতেছ আর তুই কি করছ ওর ব্যাগ বিয়া মত হায়াত এটি সব আল্লাহর হাতে এটা নিজেরা কেউ করে না দেখো তোরটা কর হ্যাঁ খালা আপনারা তো সবাই জানেন যে আমি বিয়ে করছিলাম আমি ভালোবাসা বিয়ে করছিলাম ঠিক আছে কিন্তু ওই মেয়ের তো অন্য একটা নাগর আসলো এর লিগে আমার লোকের সংসার করে নাই কিন্তু বিশ্বাস করেন আপনার বড় মেয়ের আমি যদি বিয়ে করি না আমার মনে হয় সুখের সংসার হইব কারণ ও তার পালাই যাইব না ওই মেয়ে ভালো ছিল না খারাপ আসলে খালা ঘটনা হয়েছে কি আমি ওর কথাটা কই দিব আমার কিছু দুঃখের কথা ওই ওর বউ কথা বেশি কইতো আসলে ওর কথা কাম করে হয় না ওই কথা কইলে ওর বলে মাথা গরম হয়ে যায় কাজে নাকতে পরে গেছে গা ও লেখু বেছে যে মানে বউ বাবা আছে কিছু মনে করে না কথা বুতা কই আর কাজে নারায় নাকবো না সারা জীবন সংসার করে হারবো ওই বোবা কারে কস হ্যাঁ বোবা কারে কস আমার বোন বোবা হইলাম না লাখে একটা এরকম বাদাইম্মা লাগে আমার বোনরে আমি বিয়া দিব না বাদাইম্মা গুলা আইছে বাদাই মাগুলো আমরা বলে বাদিমে আমাকে কপালে জোরন লাগবো এখন রাজার আমল নাই যে রাজপুত্র আইব এখন সরকারের আমল চলে নেতারা আইব নেতারা বিয়ে করতো না যা যা ও মা তাড়াতাড়ি কাম করো আজকে যত ভেজাল টেজাল গুলো আইতাছে তাড়াতাড়ি কাম করো আমার মনটাই কইছিল আমি খুন কইরা অগলে পুত্তা ফেলাই আরে রাখো তোমার রাগ হইছে আমার রাগ হইতেছে না আমারে কি করে শুনলা না আমি এই এলাকার মেম্বার আমারও কইতেছে যে তোমার চুল দাড়ি কাইটে জুইটার মালা গলাই দে এই গ্রাম বইরা ঘুরাই ওরাকে আমার চিনে না আমি এই এলাকার মেম্বার আমি ইচ্ছা করলে অগ 7 দিনের মধ্যে অগ যদি গ্রাম ছাড়া না করা পারছি তাইলে আমি এই গ্রামের মেম্বার না কথাটা মনে রেখো হ ভাইয়া ভাই এইবার তোরা বুঝবি যে কত ধানে কত চাই আরে মিয়া দেশে চলে পারো না আমি মেম্বার মানুষ তুই আমারও সালাম দাস না ব্যাপারটা কি আসলে আমার ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তোর ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যাঁ এই হন হন করে কই যাইতেছস আসলে আমি ঘটক মানুষ তো এই একটু মানে ওই আপনাদের গ্রামের সামনে ওই যে আছে না খেতা মেতা সিলাই করে ওনার 2টে মেয়ে একটা বোবা আর একটা খাটো করে একটা সুন্দর মেয়ে আছে তাদের বাসায় যাচ্ছি ওই একটা পাত্র সন্ধান নিয়ে এই গ্রামের মেয়ের বিয়ে দেওয়ার এই দায়িত্ব তোর কেন দিছে হ্যাঁ কেন দিছে এই তোর বাড়ি কই এই দায়িত্ব তোরে কেডাই দিছে কি রে সব কইরাছস কে আমার ভাই চণ্ডীপুর কি কইলি চণ্ডীপুর ওই চণ্ডীপুর দিয়াই ঘটকালি করবি এই এলাকায় ঘটকালি করতে আইবি না কথাটা বুঝছস কি কইতাছেন আমি গরিব মানুষ ঘটকালি করে খাই আমার পেটে লাথি দিয়েন না ওই অহন কইতেছস তোর পেটে লাথি তো খালি পেটে লাথি দিতেছি ইয়ার পরে যদি আমাগো এই এলাকায় তোরে যদি দেখি না একটা লাথিতে তোর বুকের পাঁজরটা ভাঙা হলামু ভাগে দিকা ভাগে দিকা ঘটকালি করিবার আসো না হ্যাঁ ঘটকালি আর কোনো জায়গা পায় না আমাকে কুইলদের মধ্যে আর দিছে এই নেন ভাইরা ভাই হাটার যাওয়া যাবো না কি হয়েছে
আরে কি হয়েছে বুঝতেছেন না? ওই যে গরিব কৃষাণের যে দুইটা মেয়া যাকে আমরা পছন্দ করি, ওর পিছন তো ঘটক লাগাই দিছে। হ্যাঁ, আর ওই ঘটক তো ওইখানে যে আনাগুনা করতেছে। হ্যাঁ, ওই খাঁচার পাখি যদি একবার চইলা যায় তাহলে আমাকে কি অবস্থা গো ভাইরা? তাহলে কি করুন যায়? কি করুন যায়? অহং যাই তো ওই বলবেন না, ওই বাচ্চা আর কাম যাবো না এখন। ওই বাচ্চা সেদিন দেখলে না এই দাউনে কিভাবে দৌড়ানি দিল। আরে ভাইরা ভাই আপনি তো বুঝেন না, কচি সুন্দরী মেয়া যদি বিয়া করবার হয় তাহলে তো তুই একটা দায়ের খুব খাইতেই হয়। ওই দায়ের খুব খাইলেও শান্তি পাবো। আসেন ভাইরা ভাই, আসেন আসেন। আরে মাইয়া দুটো গেল কই? বেলা ডুবে আইলো, আমার গরুটা হাম্বা হাম্বা করে ডাকতাছে, ওগো তো খাওন দেওয়া হয়নি। তানহা, সোনালি, তোরা কই গেলি? তানহা, কিরে তোরা কই আছিলি? মাঠে গেছিলাম মা। মাঠে গেলে হইব? গরুটা হাম্বা হাম্বা করতেছে, বেলাটা সন্ধ্যা হয়ে আইছে। হ্যাঁ, ও গরুটা খাওয়ান দিতে হইব না? আচ্ছা মা, আমি জামাটা পাল্টাইয়া তারপরে গরুরে খাওয়ান দিয়ে আইতেছি, তুমি চিন্তা করো না। হয়েছে তোকে আর খ্যার মের কাটতে হইব না, আমি গরুর খাওয়ান দিতেছি। শোন মা, তুই উঠানটা একটু ঝাড়ু দে, সন্ধ্যা হয়ে গেছে তো, একটু পরে আজান দিব। আর ওরে ক থাল বাসন গুলো মাছ দে, আমি গরুর খাওয়ান দিয়ে আসি। যাও। যা। গরুগুলান রে খাওয়াই, গরুগুলান না খাওয়াই আমার গরুগুলান সব শুকাই যাইতেছে। আল্লাহ, এগুলাকে দিয়ে আসি, আর কয়টা কাটতে হইব। কিরে তোরা চাইয়া রইছস আমার লাগা? হ্যাঁ, অপেক্ষা করতেছস? খা 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 খা, ভালো করে খাস। হ্যাঁ, ভালো থাকিস তোরা, বুঝছস? খা খা খা। হ্যাঁ তোরা খা, ওই যে পুরা খাস। আমি আগ দুটো কাটে নিয়ে আসি। এই তুই এনে সুস্কিলিগা আর আস্তে কথা কম, মানুষ তো শুনবো। আইসি একটা কাম আছে। আর শুন না, ঘটনা হয়েছে কি, আমি একটু মেলায় গেছিলাম। তুই মেলা গেছিলে, আমি কি করুম? চেতা চোটকে পুরো কথা শুন, তারপরে না কবি। বিশেষ কি মেলায় গেছি, মেলে যাওয়ার পর দেখি কি জোড়ায় সবাই ঘুরবাচ্ছে। ওই ধর প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরে, জামাই বউরে নিয়ে ঘুরে। আমার একজন রে ওই প্যারাইস না গিফট দেয়। পরে আমারও কিনলে জানি মনের মধ্যে প্রেম প্রেম ভাব লাগলো, চুরিগুলো পছন্দ হইলো। আর তোর লিগে একটা জিনিস কিনছি, এগুলা কিনছি তোর লিগে। এই মানুষের জোড়ায় জোড়ায় ঘুরুক না কেমনে কেমনে ঘুরুক সেটা তাগো বিষয়। তুই আমার লাগে গিফট আনবি কে, আর আমি তোর গিফট নিমুকে? এই দেখ, 2 দিন পরে হোক আর 2 দিন আগে হোক, তুই তো আমারই বউবি, তোরে দিলে আর সমস্যা কর নে। একবার আমি তোরে কইছি যে আমি তোর বউমু, আমি মার খেবি। যা যা আনতে। তোমার লেগে বাজার থেকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আনছি। ও তুমি তো আবার আমার ভাষা একটু কম বুঝো, তোমার ভাষায় আমি বুঝাই দিই। তুই কবি জীবনে মাইয়া মানুষের মন বুক ফাটে তো মুখ ফাটে না, তুই তো কইতে পারবি না। উল্টা পাল্টা কথা হচ্ছে, কবি না কই দিছিস। যা যা আনতে। বুঝছি, এমনি কাজ হইতো। দেখ হাতটা দেখ, কত সুন্দর লাগে। বুঝবি না ভাইরা ভাই, খেলা তো লাগে গেছে। ফান্দে তো বক কাটকে গেছে গা। আমি আর আপনি যদি দেখি আর এটা প্রতিবাদ করি, এটা তো বিকাই বল, কেউ বিশ্বাস করবো না তো। করবো না, তাই না?
তাহলে লোকজন তো দেখিনি, একটা সাক্ষী সুক্ষের তো দরকার। কোনো লোকজন আসলে পরে ওখানে একবার সহচক্ষে দেখে পারতাম। হ্যাঁ, নীলা খেলাটাকে যুগল মিলন ছাইরা গেলেই তো আমাকে সব শেষ হয়ে গেল। চলো ওই যে ওই বাড়ি থেকে গেলে বাবাজি, হ্যাঁ। তোমরা কই যাইতে চাও? ওই যে ফুটবল খেলা আছে মাঠে দেখতে যাই। আর একটা ঘটনা দেখো, ঘটনা এই যে দেখো, ও যে দেখো কিষানির গরিব দুই মেয়া আর কেমন অষ্টি ফষ্টি করতেছে ওই যে রাখিবার শুভর হাতে। আর এইভাবে যদি এই এরা খুষ্টি নষ্টি করে এলাকার সব মেয়েরা তো এইভাবে নষ্ট হয়ে যাবো গা, এর একটা প্রতিহত করণ লাগবো। হ্যাঁ, মনে করতাম মায়া দুইটা কষ্ট করে কামাই রোজগার করতেছে ভালো, এখন তো দেখতেছি বদমাইশ পোলার লগে হাত ধরাধরি করতেছে, বিষয়টা তো খুবই খারাপ। না না, ঠিকই কইছেন মাদবর সাহেব। এই তাহলে তাহলে আর দেরি করো তোমরা, এখন দৌড় লাগবো। চলেন তো, চলেন দেখি বিষয়টা দেখি তো, চলেন তো, চলেন। এইগুলো পড়লে তোমার যা সুন্দর লাগবো। বাবা বাবা, একেবারে দেখি রঙ তামাশা আরম্ভ হয়ে গেছে। এই বাড়িটারে তো দেখতেছি আর প্রেম ভালোবাসার হেসারি বানিয়ে ফেললো। কই আর একটারে তো দেখতেছি না, এইটা কি ঘরের সিফার মধ্যে রঙ্গনীলা করতেছে। এই যাইছে, এই যে বউয়ালি আসে, হ্যাঁ মুহে তো কোনো কথা নাই, প্রেম করাই তো দেখি খুব সুবিধা। হ্যাঁ কি হয়েছে? আমার বাড়িতে আবার কিসের বিচারের কথা? কি হইছে? নাগর নিয়ে মাইয়া গো দিয়ে ফষ্টি নষ্টি করে খাইবে, আবার কইতেছো কি হইছে? আতে নাতে ধরা খাইছে, চাইয়া দেখো। আরে ভাই, এই বাড়িটা একটা প্রেমের হেসারি বানাই ফেলাইছে। কি মিয়ারা, অন্ত তোমরা নিজের চোখেই দেখলা, এখন কও যে এদের কি বিচার করা উচিত? হ্যাঁ, শুনলাম তো আপনাদের কথা, আশ্চর্য হয়ে যাইতেছি। তোমাদের বাপ নাই, মাডা কত কষ্ট করে তোমাদের দুই বোনরে মানুষ করতেছে, আর তোমরা কি না বাড়ির মধ্যে পর পুরুষ ঢুকায় অকাম কুকাম করতেছো। সি 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 সি, আমাদের এলাকার তো নাক কান কাটা গেছে। মাদবর সাহেব, এদের একখান বিচার করা উচিত। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, কাইকে অগ বিচার করুম, কাইকে অগ মাতার চুল কাইটে গোল ডাইলে এই গ্রামের থেকে অগ বাইর করে দিই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবো, চলেন। হ্যাঁ মাতবর, লোকজন তো আসা শেষই হয়েছে, বইয়ের লেখে এই বিচার আরম্ভ করো তো। তাইলে আর কি বিচারের কাম তাইলে শুরু করে দেই। যেহেতু রবেল বাবাজি নিজেই সাক্ষী, তাহলে সাক্ষী বলুক যে কি হইছে না হইছে। ক বাবাজি। আমি যেহেতু সাক্ষী, সে তো আপনাদের তো বোঝাইতে গেলে আমারই বোঝাইতে হবো। আমরা এই যে আমরা দুইজন ওই যে খালার বাড়ির সামনে দিয়ে হাইটে যাইতেছিলাম, কি দেখলাম? তার এই ডাঙ্গর মায়া দুটোর বিয়া হইতাছে না, বাপ মরে গেছে, উপরে কোনো মাথার উপরে মানুষ নাই, ছায়া নাই, বিয়া দিতে পারতেছে না, ভালো কথা। এই দুইটা করছে কি, এই বদমাইশ দুইটা বসে আছে না, এই যে দেখতেছেন, এই যে দুইটা, এই দুইটার লগে পীড়িত করবে। আরে বাবা, তোদের বয়স হইছে, গার্জিয়ান আছে, এই জায়গায় মাতব্বর সাহেব আছে, মেম্বার সাহেব আছে, আমরা আছি, আমাদের ক তোদের বিয়া দিয়া দি। একটা পোলা, একটা মায়া বিয়া করার আগে যদি খারাপ কাজে লিপ্ত থাকে, এটা কি হইব? এই গ্রামের মান সম্মান থাকবো? যদি অন্য গ্রামের মানুষ জানে যে এই গ্রামের মায়ারা এই ধরনের দুশ্চরিত্র, তাহলে তো এই গ্রামে আমাদেরও তো মা বোন আছে, ভাই বোন আছে, তাদের তো আর বিয়া দিব না। এই গ্রামের মায়াগুলো তখন কি হইব? এই দুইটা মায়ের জন্য ঘরের মধ্যে বৈশা থাকবো, মান ইজ্জত তো সব শেষ করে দিছে। আর এদের এই বা কি কমু, দুইটাই বাউন্ডুইলা, দেখছেন কাম কাজ কিন্তু করে না। ওইটার তো বউ চইলা গেছে, একটার পর একটা বিয়া করে বউ চইলা যায়। আবার করছে কি, বোবা মায়াডা তারে নিয়া সিপার মধ্যে গেছে, তুমি দেখো নাই? জি দেখছি আমি। সাক্ষী দাও না কেন, সাক্ষী দাও না কেন? জি আমিও দেখছি, আমরা দুইজনে হাইটে যাইতেছিলাম। হ্যাঁ, সিপার মধ্যে থেকে বাইরে হয়েছে না? হ্যাঁ, সিপার ভিতর থেকে। তাইলে তো শুনলেন আপনারা, শুনলেন তো মাসাসিরা। এখন কন এদের কি বিচার করা উচিত? মান সম্মান তো কিছুই রাখলো না। তাই কই কি, আপনি যেহেতু আমাদের এলাকার মাথা, আপনারা নির্বাচিত করছি, আপনি যেই সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মাথা পেতে নেব, কিন্তু এই অন্যায়, এই খারাপ কাজ এই গ্রামে আর হইতে দেওয়া যাবে না। আমাকেও তো নিয়ত ছিল আমরা বিয়ে করব, তাহলে আমার বিয়ে করাই দেন। ফাইজেন কি বেশ এটা? হ্যাঁ, বিয়া করবি, এই বিয়া করবি, তারপরে রাতের দিনে এই বাচ্চা আনগোনা করো কৃষির দিকে। এগো বিয়ে হইব না, এগো এটা ফাইজেন কি পাইছস? গোরস্ত বাদ দেমের মতো। আরে মেম্বার সাহেব, আর এই বাড়িতে একটা উস্তর বসের মাইয়া আর উস্তর বসের একটা ছেলে আইসে এক জায়গায় কথা ঢলাঢলি করতেছে, এনা আমরা কিছু বুঝি না?
হ্যাঁ এরাই তো এই গ্রামটারে নষ্ট করে ফেলাইলো, এই সমাজটারে নষ্ট করে ফেলাইলো। আর 10টা গ্রামের লোক যখন কইব যে ওই গ্রামে একটা মায়া দেখবার যাই, তখন তো একজন্য কইব না ওই গ্রামের মেয়েরা তো ভালো না, নিজের গ্রামের ভয় বলে আমরা নিজের গ্রামের মেয়েরা লাগে প্রেম ভালোবাসা করে লটচিমটি করে, এমন হয় যে মেয়া কোনোটাই ভালো না। কথাটা বুঝেন নাই? এই দুইটার চরম বিচার করে আপনি এই গ্রাম থেকে বাইর করে দেন। আমার বিচারে কি কয় জানো? আমার মনে হয় যে এগো ব্যাক পেয়ে সেই গ্রাম থেবাই করেছি। দেন রাই দেন। আচ্ছা ঠিক আছে, খারা খারা কান্দর কান্দর। আর জীবনে যদি এই গ্রামে তোকে দেই তাহলে একবার জুতা পিটা করো, আজকের দিনের মধ্যে গ্রাম ছাড়াবো। যা যাবে না কিরে যাস না কে? জুইটা দেখছ? হ্যাঁ বাইরে বাইরে। ফালতুর পোলাপান দেশটারই নষ্ট করে হারিয়ে দিচ্ছে। তাইলে আর কি, সমাধান তো যেহেতু হয়ে গেছে, আমার আর বসে থেকে লাভ নাই। তাহলে মুরব্বী উঠেন, বিদায় দেন। আচ্ছা ঠিক আছে, এই চলো চলো চলো। খালাম্মা ওই সোনা গনিয়া ঘরে যান, এনে থাকার লাগবে না, যান। আরে ওইদিকে কে? আমাদের রাস্তা তো এখন ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা যে দুইজনে বাইরা ভাই, ঈদের মধ্যে আর কোনো বাধা রইল না। শুনবো শুনবো, চলেন আমরা বাকি কাম এখন ধীরে ধীরে করে। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারে তো ঠিক চিনলাম না। আমি হইলাম চণ্ডীপুরের ঘটক, বিয়া শাদির ঘটকালি করি। ও আপনি ঘটক? আমার ঘরে দুটো বিবাহযোগ্য মাইয়া আছে। আচ্ছা, আপনার কাছে কি কোনো ভালো পাত্র আছে? আমার কাছে হাজার হাজার পাত্র আছে, আপনি যদি বলেন তো কালকেই আমি পাত্র নিয়ে আসবো। তাই নাকি? তাইলে তো ভালো হয়। আপনি তাইলে আমার বাড়িতে পাত্রপক্ষ নিয়ে আইয়া পড়েন। আচ্ছা, তাহলে আমি কালকেই পাত্রপক্ষ নিয়ে আপনার বাসায় আসতেছি। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, ঘটক ভাই কইল পাত্রপক্ষের লোকজন নিয়ে হে আইব, এতটা বেলা হয়ে গেল এখনো তাইল না। কিরে মা, তোকে সাজগোজ হয়েছে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই ভালো আছি, কিন্তু পাত্রপক্ষের লোকজন কই? আসলে হয়েছে কি ভাবি, পাত্রপক্ষ তো আসতেই চাইছিল, কিন্তু হঠাৎ করে পাত্রর বাবা অসুস্থ হওয়ায় আসতে পারে না। হায় হায়, এটা কি কন? তাইলে কি হইব? আরে অস্থির হইেন না ভাবি, এখন ডিজিটাল যুগ, এখন তো ছেলে মেয়ে নিজেরাই পছন্দ করে। মেয়েদেরকে ডাকেন, আমার কাছে ফোন আছে, কয়েকটা ছবি তুলি ওদেরকে পাঠাই, আল্লাহ চাইলে ওদের পছন্দ হইলে বিয়ে শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। মারে, তোর একটু বাইরে আয়। শোন মা, তোর ঘটক চাচা কইল এই পাত্রপক্ষ আসতে চাইছিল, পাত্রের বাপ অসুস্থ হয়ে গেছে, তাই তোর ঘটক চাচা কি কইতাছে শুনছ? উনি দুটো ছবি তুলে নিব, তোরা একটু খাড়া ছবি তুলে নিয়ে হেগো কাছে পাঠাই দিব, হেগো যদি পছন্দ হয় তাইলে বিয়া হইব। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে এত উইলি করে কি উইলে গেছে? ওই যে কৃষানির যে দুই মায়া এই বাড়িতে ঘটক আইছে। কও কি? ওরে না দৌড়ে নিতে দিলাম, আবার এই ঘটক কই বেচাইছে। হাই হাই রে ভাইরা ভাই, কলজের ভিতরে হাত দিছে। ওরে আজকে আমি শেষই করে হলামু। এই তাড়াতাড়ি নো, তাড়াতাড়ি নো। আসো আসো দেখি, আসো। মা, তোমরা একটু দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলি। দাঁড়াও, হাসো। মার্শাল্লাহ, অনেক সুন্দর ছবি হয়েছে। এই ছবি আমি এখনই পাঠাই দিচ্ছি, পাত্রপক্ষ যদি পছন্দ করে ইনশাআল্লাহ কয়দিনের মধ্যেই বিয়ে। এই এই ঘটকের বাচ্চা, ওই দিনকার কথা মনে নাই? ওই যে তুই দৌড়ানি দিলাম, আরে তোর বাড়ি হইলো এই চণ্ডীপুর, আর তুই আইসত এই মুন্সিপাড়া মায়ার বিয়া দেওয়ার লিগে। হ্যাঁ, আরে তুই গটকালি করবি হলো ওই চণ্ডীপুরে, তোর এই জায়গার দায়িত্বটা দিছে কারা? আমরা থাকতে। কি কোন মুরব্বী,
এই ছেলে ঠিক করছি, ছবি পাঠিয়ে দিছি। যদি ছেলে পছন্দ করে আপনারা থেকেই বিয়ে দেন, যেহেতু আপনাদের গ্রামের মেয়ে। ও ছবি উঠাইয়া তারপর ওই পোলার কাছে পাঠাবি। আর আমরা কি মরে গেছি? হ্যাঁ, আমাকেও একসাথে 4 জনের ছবি উঠাইয়া ওই নেটের মাধ্যমে চাইলাতি। তারপর আমরা বাইরে লয়ে যাই, কারণ ওই মেয়া দুইটা তো আমরাই বিয়া করুম। কি কম বাইরে ভাই? হ্যাঁ, এইটা আপনি কি কইতাছেন? হ্যাঁ, আপনাকে লগে আমার মায়ের বিয়া দিমু? আপনারা কি মনে করছেন? কি মনে করছেন আমি গরিব বইলা আমি আপনাকে লগে বিয়া দিমু? হ্যাঁ, আপনার পাতা একটা কবরে গেছে গা। হ্যাঁ, আমার মায়েরে আমি কাইটা কুচি কুচি করে নদীর পানিতে ভাসাইয়ে দিমু, তবু আপনাকে মতো বুড়ার লগে আমার মায়েকে বিয়া দিমু না। যান, বাইরে যান আমার বাড়ি থেকে। দেখ বুড়ি, এতক্ষণ কিন্তু মুখ বুঝা অনেক সহ্য করছি, আর না একবার তোর জানে পিছামাই ঢালে। আর এই ঘটকের বাচ্চা, তোরে সেই দিন যে আমি দাবর দিলাম, হ্যাঁ, তোর পেটে লাত্তি মারছি, তোরে কইছিলাম না যে তোর পাঁজরটা ভেঙে গেলাম? আজকে তোর আমি পাঁজর ভেঙে গেলাম। এই যাই থেকে বাঘ, তোর কেরা এত বড় সাহস দিছে আমার গ্রামে আইসা আমার গ্রামের মাইয়া গুলা তুই অন্য জায়গায় বিয়া দিবি? দেশ বাদ দে, ফারাম করো ফারাম। হ্যাঁ, বিদেশি ছেলের লোকে বিয়া দিবে? আমরা কি মইরা গেছি নাকি? বাইরে ভাই, ভাই বাইরে বাইরে এখান থেকে। আবার দাঁড়ায় থাকে বাইরে। ওরা বাইরে আইতো না, বাইরানির দরকার যাকো তারা বাইরে আইবো। কি কস? কিরে, তোরা দুজন এই জায়গায়, তখন এই গ্রাম সারা করছি, তারপর আবার তোরা দুজন এই জায়গায় কিসে লিগায়? কি করবার এই লিগায় আসছিস? আরে কাকু, আমরা যে কি লিগে আইছি এটা তো জানো না? তোমরা যে আমাকে লগে এত খারাপ আচরণ করলা, আমরা চুপচাপ বই রইলাম মিনমিনে বিলাইন না, এটা বুঝার লাগছাল। এই গ্রামে বিচার সালিশ কইরা নাকে খত দিয়া এই গ্রাম থেকে বাইর করে দিছি, তারপরে লজ্জা নাই, তারপরে এনে আইসো তোমরা মাস্তানি করতে। হ্যাঁ, আমি এই হারা গ্রামের মানুষ ডাক পাইরা অন্তক গণপিটানি দিয়া এই গ্রাম থেকে ছাড়া করে দিব। ও মা, এদি পানি দিছি আর শরবতের মতো খায়, খুব ভালো হইব কাকু। তুমি গ্রামের মানুষ ব্যাকরে ডাকো, এই যে মোবাইলের মধ্যে যে ভিডিও করছি আমার দেখাই তো সুবিধা হবো। কি কস? দেখাইটো দেখামো আর কি। তার আগে আমি কই কাকু, বয়স হয়েছে না তোমাকে? তোমাকে তো বুদ্ধি পারেন, তোমরা আমি ছাড়তে পারতাম না। তোমাকে প্রমাণের খুব দরকার আছিল, আমরা ঘুরা ঘুরা এই প্রমাণগুলো জোগাড় করছি। এই যে আজকে তোমরা এই বাড়িতে কিনলে গাইছো, আমাকে কিনলে ফাঁসাইছো, বিচার করে আমাকে অপমান করছো, এগুলো সব তো আমি দেখামো, এই সব ভিডিও করছি। কিসের ভিডিও? এই তোর পেটে লাত্তি মারছি, তোরে কইছিলাম না যে তোর পাঁজরটা ভেঙে গেলাম? আজকে তোর আমি পাঁজর ভেঙে গেলাম। এই যাই থেকে, কারণ ওই মেয়া দুইটা তো আমরাই বিয়া করুম। কি কম বাইরে ভাই? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন ভাড়া করে লইছি। চকচকা হয়েছে না? চকচকা। বাবাজি বাবাজি, এই ধরো ওই ভিডিও টিস্যুতে মুছে আলাম। ধরো টিস্যু দিয়ে মোছে না কাকু, ব্যাগ জিনিস টিস্যু দিয়ে মোছে না। তোমার ঘরে না মাইয়া আছে, মাইয়ার ঘরের মাইয়া বিয়ে দিবা, এখন আইছো তুমি নাতির বয়সে নাতনি বয়সের একটা মাইয়ার বিয়ে করতে। ও রাকিব বাবাজি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তাই তোমরা যদি আমাকে এরকম জুতার মালা দিয়ে গ্রামটা বাইর করে দাও, আমাকে মান সম্মান থাকবো না। হ বাবাজি, আমি এলাকায় মেম্বরগিরি করি, আমারও একটা মান সম্মান আছে বাবাজি। তুমি ওগুলো মুছে হারাও বাবাজি, তুমি যেটা কও না আমরা ওইভাবেই রাজি আছি, আমরা ওইভাবেই রাজি। তোমার মতো খারাপ মানুষ দুনিয়াতে আছে। এই যে তুমি মাতবর বিচার করো না, তুমি বিচার করে বেড়াও, তোমার বউর সামনে হাজির সাজো, তুমি আইসো না আরেক বিয়ে করবার না? তোমার চক্রান্ত সব আমি বুঝছি, সব ধরে লাইছি আমরা, সব উন্নতি করা শেষ। এই মাইয়ার বিয়ে করে তুমি এলাকা ছাড়া হইবে? তোমারে কি করন নাকি এলাকার মানুষের সামনে আমাকে ওই যে কান ধরে বাইর করছো না, তোমাকে এবার দাড়ি চুল কাটাইয়া এরপরে ন্যাংটা করে বাইর করামো। রাকিব বাবাজি, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমার ঘরে মাইয়া আছে, মেম্বারের ঘরের মাইয়া আছে, তোমরা যদি এইরকম আমাকে চুল কাইটা গলায় জুতার মালা দিয়ে গ্রামতে বাইর করে দাও। ওই বুইরা খাটাইস, এতদিন মাথায় আসাল না, মান সম্মান যায় বোকা। তোমরা যখন ওকে বিয়ে করে নিয়ে গেতা, এলাকার মানুষ জানতো না? জানতো। তোমাকে এটা মাথার মধ্যেই নাই। আমি এমন ভাবে ঢুকছো ওইখানে কিছুই নাই মাথার মধ্যে। আর 10 গ্রামের মানুষ যদি শুনে, তাইলে আমাকে মায়া ঘুমি হইব না। মায়া গো মুখের দিকে চাইয়া, আর তুমি আমাকে মাফ করে দাও। মাফ করার শর্ত একখান আছে। আমাকে তো সবসময় করছেন গরিব, আর বিয়ে করার প্রিপারেশনও তো আমরা এরকম করে নিই নেই। আমরা যদি বিয়ে করি অগরে আপনার ঘরে সব যাবতীয় যা দায় দায়িত্ব আছে সব আপনারা নেবেন। যেমন মেয়ের গহনা গাঠি আছে, বিয়ের যে ডেকোরেশনের কাজ আছে, বিয়ে করতে গেলে 10 গ্রামের মানুষ খাওয়াইতে হইব, সেটার খাওয়ার বিল যদি আপনারা দুইজনে অর্ধেক অর্ধেক করে নিতেন, আর শেষে আমাকে দুইজনে আবার শেরওয়ারি যদি দিতেন, তাহলে মাফ করা যায়। এত টাকা
আচ্ছা তোমরা বাহ আমরা মানুষ ডেকে নিই না বাবাজি, বাবাজি আমি রাজি আছি বাবাজি, তোমাকে হানিমুনের পয়সা পর্যন্ত আমি দিব, তোমরা চাইও না বাজানি, আমরা থাইকেই তোমাকে বিয়ে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। কান্দিস না মা, তোরা কান্দিস না। মা তোমার স্যার আমরা কেমনে থাকবো, তুমি ভাব করে সেটা কেমনে থাকবো। কান্দিস না মা, কান্দিস না, কান্দিস না। মা বাবার ঘর ছেড়া মায়া গা যাইতেই হয়। তুই কানলে, তোরা কানলে আমি কেমনে থাকবো? আহা কান্দাকাটি করো না তো, ওখান কি কান্দাকাটির সময়? অগো 4 জন একটু দোয়া করে দাও, তোমার মাইয়ারা সুখেই থাকবো। আরে অগো কাম কাজ নাই, তাতে কি হয়েছে? দরকার হলে আমার পরিষদে অগো 2 জনের কামের ব্যবস্থা করে দেবো। আর তুমিও সুখে থাকবা। তোমার দরকার হলে আমি বিধবা ভাতার একটা কাট করে দেবো, তেলে আর কোনো চিন্তা নাই। ওকে একটু দোয়া করে দাও। বাবাজি, আমার মায়েরা কিন্তু বোবা, কথা কইতে পারে না বাবা। ওরে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওরে দেখে রেখো বাবা, ওরে যেন কষ্ট দিও না বাবা। চিন্তা করেন না আম্মা, আপনার মায়া বাবা তাতে কি হয়েছে? আমি হয়তো আগে একটা বিয়ে করছিলাম, সে চলে গেছে, কিন্তু আমার শত কষ্ট হইলেও ওরে আমি সুখী করব। আমিও দেখাই দিব যে আমি ভালোবাসতে জানি। আপনার মায়া কথা কইতে পারে না, তাতে কি হয়েছে? আপনার মায়া আমার কণ্ঠে কথা কইব। বাবা রাকিব, আমার পাগলি মায়াটারে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি ওরে দেখে রেখো বাবা। তুমি তো জানো আমার এই মেয়েটার মাথা একটু গরম, তুমি ওরে কোনো দিন কষ্ট দিও না বাবা। আসলে আপনার মেয়ে তো আমার অনেক পছন্দের, স্বপ্নের। আমার জীবন দিয়ে হইলেও তারা সুখে রাখবো আমি, খালি দোয়া করবেন। আরে ভাবি কান্নাকাটি করলে কাম হইব, আর বেলা তো বয়ে যাইতেছে। হ্যাঁ, এগো বিদায় দিতে হইব না? ও রাকিব, আরে শাশুড়িরে সালাম করিয়া দোয়া নেও, দোয়া নিয়ে তাড়াতাড়ি বাইরিয়ে যাও। এখান থেকে যাই। আগের দিন বাজে খাইছি, এসব ভুলা যান। আচ্ছা আচ্ছা, আবার হইলেও কিন্তু বাদামা বাদাম এটি বিশেষ, এটি বিশেষ। চুপ, আর একটা কথা কইবি না। তাদের বাসায় যাচ্ছি। এই কই যেতেছস তুই? তো চোখ কই থাকে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুটা তিনটা শব্দ বেশি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ। রোলিং অ্যাকশন। ওয়ালাইকুম সালাম। এইটাতে ঠেলা দে, ওইটাতে টান দিতে হয়। তাকান বুঝে গা। ওই দিক তাকান। আরে কথা কোন কাবা? রোলিং অ্যাকশন। হ্যাঁ, দি দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, তা মা জানানিরা তোমাদের বিয়ে শাদী কি হইছে? আচ্ছা থেকে অ্যাকশন। রাকিবদের কান ধরে দাঁড় করাইলো, এই যে কান ধরে দাঁড় করাইলো, রাকিবরা কান ধরে খুব অপমানিত হয়ে কষ্ট নিয়ে চলে যাচ্ছে। আপনি একা আমার কত হাসি খুশি, খুব মন ভালো। হ্যাঁ হ্যাঁ, রোলিং রোলিং কেউ নেই, তখন বলো ডায়লগ। অ্যাকশন। ওয়ালাইকুম আসসালাম। ছবি উঠাইয়া আর এক পাত্রের কাছে পাঠাইবা, এই দেখা এই মেয়েটারে বিয়া করে নিয়ে যাইবো। ভিডিও কর, ভিডিও কর। সুসা করে কর। আমি হইলাম চণ্ডীপুরের। অ্যাকশন দিলে ভাই, অ্যাকশন দিলে। রোলিং অ্যাকশন। রোলিং অ্যাকশন। এই যে এরকম পাশে পাইতে এই যে এই তাকায় না, এই তাকায় না। দাঁড়াও, এই বিয়া হইব না। কথা কেন না, কথা কেন না। নিজে আছে ইয়ে, তুই কি বলিস তোর সম্পর্কে কিছু জানি না? তুই একদিন কাম করিস তো 7 দিন ঘুমাস। হ্যাঁ, নুন আনতে পান্তা পড়াই। ওই রোলিং অ্যাকশন।
আরে টাকা টাকা যে করবো না। তোর এত বড় সাহস, তুই আমার চোখের দিকে তাকায়া তুই আমারে চোখ রাঙাস? হ্যাঁ, তোর পিঠ মুড়া দিয়ে এই এলাকায় ঘোল ঢেলে হ্যান ত্যান করে তোর বিচার করে ছাড়ুম। তুই চিনস